হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু এডিট ডেট, টাইম অ্যান্ড লোকেশন অন গুগল ফটো। অর্থাৎ গুগল ফটোর ওপর আমরা কীভাবে ডেট, টাইম এবং লোকেশন এডিট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। বাস আসার পর আমরা ডান দিকে আসি। বাস তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে একটু নিচ দিকে আসলে এই যে ফটোতে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফটোতে আসতে পারি। বাস গুগল ফটোতে আসার পরে আমরা বলছি যে এখানে এই যে ফটোগুলো যেগুলো আমাদের এখানে আপলোড করা আছে, এই ফটোগুলোর মধ্যে এই যে উপরে ধরেন আমাদের এখানে কিন্তু এই যে ডেট, টাইম দেওয়া আছে। তো এইটা আমরা এখান থেকে এডিট করবো। পাশাপাশি বলছে কি যে আমরা এখান থেকে আমাদের এই যে গুগল ফটোর মধ্যে আমাদের যে লোকেশনের যে বিষয়টা আছে সেই লোকেশনটা আমরা এডিট করবো। তাহলে এখন এই বিষয়টা করার জন্য ধরেন আপনি এখন কোন ফটোগুলোতে করবেন সেগুলোর আমরা ধরেন যে এখান থেকে উপরে চলে আসি। ধরেন আমি এখান থেকে এই যে ফটোগুলো আছে এখান থেকে ধরেন আমি ফটোগুলোর মধ্যে এই ফটোর আমি ডেট, টাইমটা চেঞ্জ করবো। তাহলে এখান থেকে করার জন্য আপনি যদি মনে করেন যে সবগুলা ফটোতে করবেন, তাহলে এই যে উপরে এখানে ক্লিক করবেন, তাহলে সবগুলা ফটোতে আপনার কাজ করবে। আর আপনি যদি মনে করেন যে সবগুলোতে করবেন না, আপনি যে স্পেসিফিকভাবে সিলেক্ট করে দেবেন। যেমন আমি ধরুন এইটা সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম, তাহলে এই যে দুইটা ফটো আমি এখানে সিলেক্ট করলাম। বাস করার পরে এখন যদি মনে করেন আমি এই যে এখানে থ্রিডরে যাই, যার পরে এই যে এডিট ডেট অ্যান্ড টাইম আমি এখানে ক্লিক করব। বাস করার পরে কিন্তু এখানে আমার দুইটা অপশন চলে আসছে। তাহলে এই দুইটা অপশনের মধ্যে এখানে কি যে শিফট ডেট অ্যান্ড টাইম, তো এটা এখানে কি কাজ করবে, ফটো কিপ দেয়ার রিলেটিভ টাইম ডিফারেন্স। তো এটা করবে আপনার যে রিলেটিভ টাইম ডিফারেন্সটা আপনার ফটোর মধ্যে কাজ করবে। আর এটা দিলে সেট ওয়ান ডেট টাইম, মুভ সিলেক্টেড ফটো টু ওয়ান ডেট। তো এটা হচ্ছে আপনার এখানে আপনি যদি এখানে এই ডেট টাইমটা আপনি চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে এখান থেকে যেই ডেটটা বর্তমানে দেওয়া আছে এই ফটোর মধ্যে, সেই ডেটের যদি আপনার আগের কোনো ডেট দেন তাহলে এখানে কি আসবে, আপনার আগের ডেটের ফটোর মধ্যে মুভ হয়ে এই ফটোগুলো চলে যাবে। আর যদি আপনার এই ডেটের পরবর্তী কোনো ডেট দেন তাহলে পরবর্তী ডেটের যে ফটোগুলো আছে তার ভিতরে মুভ করে এই ফটো দুটো চলে যাবে। এটা হচ্ছে নিচের অপশনটা। আর এটা কি করবে, এখানে আপনার যে টাইম ডিফারেন্সটা রিলেটিভটা থাকবে। এই ক্ষেত্রে দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন আমি এটা দিয়ে প্রথমে দেখি এই যে সিলেক্ট ওয়ান ডেট, এটা আমি এখানে ক্লিক করলাম। বাস করার পরে এখন এখানে ধরেন যেটা আছে এটার আমি ধরেন যে কি এখান থেকে আমি আগের ডেট দিচ্ছি, তাহলে এই ডেটটা দেওয়া আছে বর্তমানে। তো এখন আর ধরেন আমি এখান থেকে কি দিলাম, ধরেন আমি দিলাম 2022-এর, আমি এখানে দিলাম জানুয়ারি মাস দিলাম, তারপর ডেট দিলাম কত, ধরেন আমি 12-18 জায়গায় এত দিলাম। বা দেওয়ার পরে এখন তারপরে চাইলে কিন্তু এইটা আপনি চেঞ্জ করতে পারেন। এই যে মর্নিং 8টার জায়গায় আপনি চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আমি এই দুইটা চেঞ্জ করলাম, মাস আর ডেট। করার পরে এখন যদি আমি সেভে ক্লিক করি, বা সেভে ক্লিক করার পরে কিন্তু এখন ধরেন এখান থেকে কিন্তু এই যে দুইটা ফটো, এখানে থেকে দুইটা ফটো কিন্তু আমার এই যে ধরেন এখানে আগে চলে আসছে, এই যে এখানে চলে আসছে। এখানে যে ফটো ছিল আমার মার্চের 18 তারিখে 2022-এ, তাহলে এইটার আগে ধরেন এখানে চলে আসছে কত আমার, এই যে এখানে জানুয়ারি 12 তারিখে আমি দিচ্ছি, তাহলে 2022-এর জানুয়ারি 12 তারিখে এখানে কিন্তু দুইটা ফটো আলাদা চলে আসছে, এখানে চলে আসছে। কিন্তু আমি যদি মনে করেন এখানে দিতাম 2022 না দিয়ে আমি যদি দিতাম মনে করেন যে 2020 সাল দিতাম, তাহলে কিন্তু আমার এখানে চলে আসতো। তো 2020 সাল বা আপনি যত আগে ডেট দিবেন তখন নিচ দিকে আসবে। আর আস্তে আস্তে নিচ থেকে উপর দিয়ে কিন্তু ডেটগুলো যে 22, এই যে এখানে 22-এর মার্চ, তারপর উপর আসলে 23-এর জুলাই, আবার ধরেন যে এখানে 23-এর নভেম্বর, এইভাবে কিন্তু ডেটগুলো এখানে যেভাবে আপনার ছবিতে থাকবে সেইভাবে কিন্তু এখানে দেখাবে। এভাবে কিন্তু বিষয়টা কাজ করে। বাস আবার যেমন এখান থেকে আমি ধরুন কী করলাম, এখান থেকে আমি ডেট ধরেন যে উপরে ডেট টাইমে চেঞ্জ করে দিব, এই যে উপরে সবগুলো ছবি, তাহলে যে এখানে সিলেক্ট করবেন তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে আমরা এখানে চলে আসি, আসার পরে আমি এডিট ডেট টাইমে গেলাম। বাস এখন আপনি কোনটা করবেন বা সেটা আপনি সিলেক্ট করে দেবেন। ধরেন আমি উপরটা দিয়ে করি, উপরটা আমি সিলেক্ট করলাম। করার পরে এখন ধরেন আমার এখানে এই যে মাস, ডে এত দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তো আমি এখান থেকে ধরেনটা কী দিলাম যে এখান থেকে 22 টিকে থাকলো, মাস আমি দিয়ে দিলাম 8 মাস দিলাম, ডে দিলাম কত, ধরেন 18 জায়গায় দিলাম, 29 দিয়ে দিলাম, টাইম আপনার 8টার জায়গায় দিয়ে দিলাম করে 9টা। বাস এইভাবে আপনি চেঞ্জ করে আমরা যদি এখানে প্রিভিউতে ক্লিক করি, বাস প্রিভিউতে ক্লিক করলে কিন্তু যে প্রিভিউ দেখাচ্ছে যে আপনার কীরকম হবে, এটা প্রিভিউ দেখাচ্ছে যে এখানে। দেখার পর আপনার সেভে ক্লিক করেন, বাস এখন কিন্তু আপনার এখান থেকে ডেটটা এখানে সেভ হয়ে গেল। তাহলে আমাদের এই যে ফটোগুলোর মধ্যে এই যে আমি যে ডেট টাইমটা দিলাম এখানে কিন্তু সেট হয়ে গেল সবগুলো ফটোতে। এইভাবে কিন্তু আপনার বিষয়গুলো এখানে ব্যবহার করতে পারেন। বাস তারপরে ধরুন এখন আমরা আবার যদি মনে করেন এখান থেকে অন্য কোনো ফটো, ধরুন আবার এখান থেকে আমি এই দুইটা ফটো, এই যে এই দুইটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করি, এখানে ক্লিক করে এই দুইটা ফটো সিলেক্ট করলাম। করার পর আবার এখানে যাই, যার পর এই ডেট টাইমে গেলাম। তারপরে তো এখান থেকে এইটাও দুইটা দেখলাম। এখানে দুইটা ফটো সিলেক্ট করার পরে আমি যদি আবার এখান থেকে মনে করেন যে এখানে এই যে মুভ যেটা আছে এটা আবার ক্লিক করি, করার পরে এখন ধরুন আমি এখানে 22-এর জায়গায় আমি কত দিলাম, ধরুন আমি দিলাম যে এখানে 24 সাল দিলাম, 24 সাল দিয়ে এখানে এটা দিলাম। দেওয়ার পরে এখন যদি মনে করেন আমি এখানে যে কত আছে 24 জানুয়ারি আমি দিলাম কত, ধরুন এখানে দিলাম যে দিলাম 5 তারিখ।
বাস 2024 সালের জানুয়ারির আমরা দিলাম 5 তারিখ দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি এখানে সেভে ক্লিক করি, এখন কিন্তু এই দুইটা ফটো মুভ হয়ে এখান থেকে চলে আসছে কোন জায়গায়, আমার উপরে দেখেন সবার উপরে যে জানুয়ারির আপনার ধরেন যে 5 তারিখ এখানে চলে আসছে দুইটা ফটো। এখানে জানুয়ারি 6 তারিখ একটা দেওয়া আছে, জানুয়ারি 5 তারিখে দুইটা ফটো উপরে চলে আসছে। এইভাবে কিন্তু আপনার মুভ হয়ে উপরে চলে আসে। আবার যদি মনে করেন এখান থেকে আমি এই যে ফটো দুইটা আবার এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে এখানে আসি, এর ডেট টাইমে যাই, যার পর তো মুভের বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। তারপরে কিন্তু এই যে এখানে শিফট ডেট টাইমে এখানে যাই, আপনি শিফট ডেট টাইমে গিয়ে এখান থেকে আমরা চেঞ্জ করি। ধরেন এখান থেকে আমি 24 জায়গায় আমি দিলাম কত, ধরেন এখানে দিলাম 23 দিলাম, তারপর এখানে দিলাম আমি 3 দিলাম, 3 মাস, ডে ধরেন এখানে 8 দিলাম, তারপর টাইম এগুলো চেঞ্জ করে দিতে পারেন। আমি ধরুন শুধু এইটাই চেঞ্জ করলাম, করার পরে প্রিভিউতে ক্লিক, এই যে প্রিভিউতে দেখাচ্ছে এই দুইটা ফটোতে এখানে, তারপর আমি সেভে ক্লিক করি। এখন কিন্তু ধরুন এখান থেকে ধরুন এই যে চলে গেল কোথায়, আমরা যদি আসি এই ধরুন আমরা এই যে এখানে চলে আসছে 23-এর সিরিয়ালে, এখন এখানে ছবিগুলো চলে আসছে। এইবার কিন্তু এখানে আপনার ডেট টাইমটা আপনার নিজের মতো করে আপনার যেভাবে দরকার আপনার যে ফটোগুলোর মধ্যে আপনার ডেট টাইম এডিট বা চেঞ্জ করে দেখতে পারেন। বাস এটা হচ্ছে আমার ডেট টাইম চেঞ্জের বিষয়টা বা এডিট করার বিষয়টা। এবার আমরা দেখবো যে ধরেন আমাদের এই ফটোর মধ্যে আমরা কিভাবে লোকেশন বিষয়ে আমরা এডিট করতে পারি। এখন ধরেন লোকেশনের বিষয়টা করার জন্য ধরেন আমরা এখান থেকে এই যে ফটোগুলো প্রথমে সিলেক্ট করে নিচ্ছি, তো সিলেক্ট করলাম, করার পর আমরা এখানে যাই আবার, তারপর এডিট লোকেশন, বাস এডিট লোকেশনে ক্লিক করে এখানে কিন্তু কোনো নো লোকেশন, মানে আমার এই ফটোর মধ্যে কোনো লোকেশনে নেই, এই ফটোতে আমার লোকেশন সেট করা নাই। তাই লোকেশন সেট করার জন্য এন্টার লোকেশনে যাবো আমরা। এন্টার লোকেশনতে এখানে আমি কি দিলাম, ধরেন দিলাম ঢাকা, আপনি কি দিবেন ঢাকা বাংলাদেশ বা আপনি যেটা দরকার, আমি দিলাম এখানে গাজীপুর টঙ্গী বাংলাদেশ, অথবা এখানে গাজীপুর টঙ্গী বাংলাদেশ এটা দিলাম। বা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ধরুন আমার কিন্তু লোকেশনটা সেট হয়ে গেল। এই যে এখানে আমার কিন্তু ডেট টাইমের ডান পাশে যে গাজীপুর টঙ্গী চলে আসছে, এই যে গাজীপুর টঙ্গী চলে আসছে। তারপরে ধরুন এখান থেকে আমি এই ফটোতে করবো সেমভাবে, এই যে ফটোগুলো আমি সিলেক্ট করে এখানে গিয়ে আমি কি এডিট লোকেশনে যাই। তাহলে আপনি যদি চান যে এই ফটোগুলোর মধ্যে এই গাজীপুর টঙ্গী দিবেন, তাহলে আপনি এই যে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি যদি নতুন করে লোকেশন দিতে চান দিতে পারেন। ধরেন আমি দিলাম এখানে উত্তরা ঢাকা, তাহলে উত্তরে আপনার কত রোড নাম্বার কত দিতে পারেন, তাহলে আমি এটা দিলাম। সেটা দেওয়ার সাথে সাথে এখন ধরেন আমার চলে আসবে এখানে, এই ধরেন আমার এখানে চলে আসছে উত্তরা ঢাকা। এখানে কিন্তু আমার এই ফটোগুলোর মধ্যে এই যে আমার ডেট টাইমের পাশাপাশি এখানে আমার লোকেশন চলে আসছে। এইভাবে কিন্তু বিষয়গুলো আপনি এখানে করতে পারেন। তারপর আপনার যেই ফটোতে করবেন সেই ফটোগুলো এবার সিলেক্ট করে আবার এখানে যাবেন, যার পরে এডিট লোকেশনে যায় এই যে দুইটা লোকেশন আছে এই দুইটার মধ্যে আপনি করতে পারেন, অথবা নতুন লোকেশন অ্যাড করতে পারেন। এটার মধ্যে আবার আমি ধরেন যে আগের লোকেশন দুইটা থেকে ধরুন টঙ্গী গাজীপুর এটা দিলাম, তো এই দুইটার মধ্যে গাজীপুর টঙ্গী চলে আসছে। আসার পরে এখন যদি আপনি কোনো লোকেশন রিমুভ করতে চান সেটাও করতে পারেন। ধরুন এই যে লোকেশন আমি এটা সিলেক্ট করলাম, তো এখান থেকে মানে কি এই যে আমি সিলেক্ট করলাম, এখানে এটার মধ্যে লোকেশন আছে, এই লোকেশনটা আমি রিমুভ করে দেবো। তো এখানে এটা সিলেক্ট করে আমি এই তিনটা ক্লিক করবো, করার পর এডিট লোকেশনে ক্লিক করে বাস এখান থেকে এই যে রিমুভ লোকেশন, তাহলে আপনি প্রথমে এইভাবে সিলেক্ট করার পরে এই যে রিমুভ লোকেশন, আমরা যদি রিমুভ লোকেশনে ক্লিক করি বাস এখন কিন্তু আমার এই ফটো থেকে লোকেশনটা রিমুভ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের এই গুগল ফটোর মধ্যে আমাদের যে ফটোগুলো আছে তার ভিতরে আমরা ধরেন যে কি ডেট টাইম কীভাবে এডিট করতে পারি সেটা দেখলাম, পাশাপাশি আমরা লোকেশন কীভাবে অ্যাড করতে পারি রিমুভ করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু এডিট ডেট টাইম অ্যান্ড লোকেশন অন গুগল ফটো, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।